হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তাকে আমরা সকলেই আমরা চিনি, একজন বিখ্যাত আমাদের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো তিনার বাবা আজার, তার নাম ছিল আজার। তো তিনার বাবা কি করত? মূর্তি তৈরি করত, নিজের হাতে মূর্তি বানাতো এবং ওই মূর্তির পূজা করত। তো এরপরে কি হলো, একদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তো তিনাকে কিছু মানুষ এসে বলছে যে হে ইব্রাহিম, তুমি শোনো, আমাদের একটা অনেক দূরে পূজার অনুষ্ঠান আছে, তো সেই অনুষ্ঠানে তোমাদেরকে যেতে হবে, তোমাকেও আমরা নিয়ে যাব সাথে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তি পূজাকে তিনি ঘৃণা করতেন, তিনি নিজেকে ভয় করতেন যে মূর্তি পূজা কি জিনিস, তারা আল্লাহকে বাদ দিয়ে কার পেছনে তারা মাথা নত করে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক ঘৃণা করতেন, ভয় করতেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন কি করলো, সেই দলের মানুষে মিলে তাকে বলল যে হে ইব্রাহিম, তোমাকে আমরা একটা অনুষ্ঠানে নিয়ে যাব। হযরতে ইব্রাহিম যখন তাকে অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য ডাকলো, হযরতে ইব্রাহিম তিনি বলল, আমি অনেক অসুস্থ, আনা বিমারুন আনা সাকাম, আমি অনেক অসুস্থ। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অসুস্থ ছিলেন না, কিন্তু মিথ্যা কথা কেন বললেন? তিনি অনেক মানসিক চাপে ছিলেন, এর জন্য হযরত ইব্রাহিম মিথ্যা কথা বললেন। তাদের মধ্যে একজন ব্যক্তি বলল, এই ইব্রাহিম, তুমি তো আমাদের মূর্তি পূজার অনুষ্ঠানে যেতে পারবে না, তাহলে তুমি শোনো, আমরা সবাই অনুষ্ঠানে যাব, তোমাকে রেখে যাব, কিন্তু তোমাকে একটা দায়িত্ব দিয়ে যাব। সেই দায়িত্বটা হলো তুমি মূর্তির কাছে থাকবে এবং তুমি মূর্তিগুলোকে তুমি পাহারা দিবে, তুমি তাদেরকে গার্ড দিবে, যে তাকে কেউ যেন তছনছ করে না দেয়। এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মনে মনে অনেক আনন্দ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তাহলে এতদিনের আশা আমার কি পূর্ণ হবে আজকে? ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, তুমি তাদেরকে পাহারা দেবে, তাহলে আমরা গেলাম। তারা এদিকে চলে গেল, আর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে বলছে যে আমি আজকে জন্মের পাহারা দিব, আজকে আমি ভালোই পাহারা দিব, তোমরা যাও, তোমরা আমার হাতে দায়িত্ব দিয়ে গেলে তোমরা চলে যাও, কোনো অসুবিধা নাই, তোমাদের টেনশন নাই। তারা যখন পূজার অনুষ্ঠানে চলে গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘরে ঢুকলেন, ঢুকে দেখলেন একজন বড় মূর্তি দাঁড়িয়ে আছে, একজন হা করে দাঁড়িয়ে আছে, একজন ভ্যাঁ করে দাঁড়িয়ে আছে। অনেক মূর্তি একটা ঘরের ভিতরে রাখা আছে। হযরতে ইব্রাহিম যখনই মূর্তিগুলোর নিচুর দিকে তাকালো, তখন ইব্রাহিম দেখলো কোন মূর্তির পায়ের তলে খিরনি দেওয়া, কোন মূর্তির পায়ের তলে মিষ্টি দেওয়া, কোন মূর্তির পায়ের তলে জিলাপি দেওয়া, কোন মূর্তির পায়ের তলে জাম দেওয়া, কুল দেওয়া, এরকম ভাবে দেখতে পেল। হযরতে ইব্রাহিম তিনি মনে মনে ভাবছেন যে কি ব্যাপার, তারা খায় না কেন, কি হয়েছে তাদের, তারা মনে হয় নাগাল পায় না। হযরতে ইব্রাহিম একটা মূর্তির দিকে দেখলো যে যেটা সবচেয়ে বড় মূর্তি ছিল, তার ওপরে মশা ঘ্যান 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 করছে, পিঁপড়া তার ওপরে থাক থাক করছে, কিন্তু তারা কিছুই বলে না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই ক্ষীরগুলো সে খাবে, মূর্তিগুলো খাবে না তো কে খাচ্ছে? পিঁপড়া তো কেন খাচ্ছে, মশা কেন ভ্যানমান করছে, তারা কি তাড়াতে পারে না? তখন ইব্রাহিম আলাইহিস সালাম এক কাজ করলো, সে মনে মনে ভাবলো যে আমি একটু তাদের মুখের কাছে তুলে ধরি, তাহলে তারা হয়তো খেয়ে নেবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ভালোভাবে জানে যে তারা খেতে পারবে না, তারা মানুষ নয়, তাদের জান নাই, তারা একটা মূর্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোটটার কাছে গেল, ছোটটার কাছে গিয়ে মিষ্টি তুলে ধরলো, বলল খা, কিন্তু সে খায় না। এরপরে হযরত ইব্রাহিম সাল্লাম ভাবলেন যে সে হয়তো ভয়ে খায় না, যে বড় দেখে থুয়ে, বড় মূর্তি থুয়ে তাকে আমরা খাইয়ে দেবো, হয়তো সে ভয়ে খায় না। এরপরে কি হলো,
বড় মূর্তিটার কাছে গেল, ক্ষীর তুলে ধরলো, পায়েসটা তুলে ধরলো। এবার বলছে, বড় মূর্তিটাকে বলছে, খা। কেন খাস না বল? তোর মুখের কাছে আমি তুলে ধরলাম, তুই নাগাল পাস না বলে, তাও তো তুই খাস না, কেন খাস না বল? তুই আগু খা না তো আমাকে কথা বল। কিন্তু সে খায়ও না, কথাও বলে না। এরপরে কিছুক্ষণ পর কি হলো, ইব্রাহিম আলাইহিস সালাম হাতে করে তুলে 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 ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু রেগে গেলেন। বারবার বলছে, খা না তো কথা বল, খা না তো কথা বল, না তো কিন্তু তোর একদিন কি আমার একদিন কি। আজকে কেউ নাই তোকে বাঁচাবার, শুধুমাত্র আমি ছাড়া তোকে বাঁচাবার কেউ নাই। তুই যদি খেতে পারিস তোকে আমরা কিছুই বলবো না। কিন্তু তারা খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম রেগে যে তাকে এক চড় মেরে দিলে। এরপরে সব মূর্তিটাকে চেষ্টা করে দেখলো, কেউ কিন্তু খেতে পারে না। সকল মূর্তিকে চড়িয়ে 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 তাদেরকে হিলিয়ে দিল। কোনো কোনো মূর্তি পড়েও গেল। এরপরে কি হলো, হযরতে ইব্রাহিম তিনি যখন তাদেরকে চড় মারলেন, কিছু দূর গিয়ে দেখতে পেলেন তার চোখের নজর এক কোণাতে পড়ল এবং সেখানে দেখতে পেল যে একটা তার পাসনা পড়ে আছে, কুড়াল পড়ে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম কি তাদেরকে এবার থুবে। ইব্রাহিম আলাইহিস সালাম কুড়ালগুলোকে নিয়ে তছনছ করে দিল, ভেঙে খান খান করে দিল। ছোট থেকে ভাঙতে আরম্ভ করেছে, যত মূর্তি ছিল সব মূর্তিকে ভেঙে দিল, কিন্তু কোনো মূর্তি বাঁচাতে পারল না, নিজেকে রক্ষা করতে পারল না। এবার মূর্তি দেখে বলল যে তোরা যে স্রষ্টা, তোদের পূজা করে, তোদের পেছনে মাথা নত করে, কিন্তু তোরা তো তোদেরকে মারছি, তোরা তো নিজে নিজেকে রক্ষা করতে পারিস না, আর তোরা তাদেরকে কি রক্ষা করবি বল? তাদেরকে বলছে তোরা বল। তাদের মুখে কোনো কথা নাই। ভাঙতে 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 সকল মূর্তিকে ভেঙে দিল, খান খান করে ভেঙে দিল। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআন পাকের মধ্যে তিনি এই ঘটনাগুলো তুলে ধরেছেন, এই ইতিহাসগুলো তুলে ধরেছেন। এরপরে কি করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কুড়ালটাকে নিয়ে যখন বড়টার গায়ে যখন চুপাতে যাবে, যখন বড়টাকে মারতে যাবে, ঠিক ওরকম সময় যখন তার গায়ে অর্ধেক যখন মারতে আরম্ভ করলো, হঠাৎ তার মনে একটা বুদ্ধি এলো যে বড়টাকে ভাঙানো যাবে না। এগুলো কুরআনে পাওয়া যায়। আপনারা কুরআন তাফসীর পড়বেন, আপনারা সেখানে পাবেন। যখন কুড়ালটাকে নিয়ে যখন বড়টাকে মারতে আরম্ভ করতে লাগলো, মারতে যেতে যেতে আর মারলো না। তিনি ভাবলো যে এটাকে আমার সাক্ষী হিসাবে থই। এবার কি করলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘাড়ে কুড়ালটাকে লাগিয়ে দিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম আবার পাহারা দিতে লাগলেন। এবার তারা যখন অনুষ্ঠান শেষ করে যখন চলে এলো, তখন তারা অনেক খুশি যে আরে আমরা এতক্ষণ টাইম লাগিয়ে আমরা একটা অনুষ্ঠানে গেলাম, আর অতক্ষণ পর্যন্ত হযরত ইব্রাহিম দাঁড়িয়ে আছে। তারা অবাক এবং তারা মনে মনে অনেক খুশি। এরপরে যখন তারা ঘরে ঢুকলো, তাদের ঘরে ঢুকে তাদের মাথা খারাপ হয়ে গেল, মাথায় রক্ত উঠে গেল, আর বলছে ইব্রাহিম বল, তোকে আমরা এতদিন মূর্তি কেউ ভাঙেনি, তোকে আজকে আমরা পাহারা দিয়ে গেলাম, আর তুই কে ভাঙলে বল? হযরত ইব্রাহিম বলছে এই বড় মূর্তিটাই ভেঙেছে, ওই বড় বেটাটাই ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলল যে এই বড় বেটাটাই ভেঙেছে, এই বড় বেটাটা ভেঙে ঘাড়ে পাসনা ঝুলিয়ে নিয়েছে, কুড়াল ঝুলিয়ে নিয়েছে, এই বড় বেটাটাই ভেঙেছে। তখন তাদের মধ্যে থেকে একজন বলল, ইব্রাহিম তুই কি বলছিস? তুই কি জানিস না যে এনারা কথা বলতে পারে না, এনারা নড়তে পারে না, চড়তে পারে না, কিন্তু তাদেরকে কিভাবে সে আবার ভাঙবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তারা বলছো নড়তে পারে না, কথা বলতে পারে না, আর তোমরা তার কেন ইবাদত করো, তার পেছনে কেন তোমরা মাথা নত করো বলো তো? তখন কিন্তু তারা খেপে গেল। এরপরে কি বলল, হযরত ইব্রাহিমকে বলল, হে ইব্রাহিম, তোর আমরা
আমরা খবর নিচ্ছি। এরপরে নমরুদকে বলে দিল, নমরুদ চলে এলো এবং ইব্রাহিমকে ধরে নিল। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম রে তুই বল কেন ভাঙলি, বল তুই বল কেন তুই ভেঙে খান খান করে দিলি বল। তখন হযরত ইব্রাহিম বলছে, এই বড় বেটাটাই ভেঙেছে। নমরুদ বলছে, তুই কি আমার সঙ্গে ইয়ারকি মারছিস? তুই জানিস না আমি কে? আমি হলাম রব, আমি হলাম রব। তখন ইব্রাহিম বলল, তুমি কিসের রব? আমার রব যিনি এক, যিনি ওয়াহদাহু লা শারীক। এরপরে নমরুদ খেপে গেল। নমরুদ বলল, তুই দেখ আমি একটা মানুষকে কিভাবে মেরে ফেলতে পারি, আর একটা মানুষকে কিভাবে জিন্দা করতে পারি, একটা মানুষকে কিভাবে মৃত্যু থেকে বাঁচিয়ে নিতে পারি। এরপরে কি হলো, হযরতে ইব্রাহিমকে দাঁড়িয়ে নমরুদ দুইটা মানুষকে দাঁড় করালো। একটা মানুষকে খুন করে দিল, একটা মানুষকে মৃত্যুবরণ করিয়ে দিল, আর একটা মানুষকে মারতে 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 আর মারলো না। এরপরে বলল, ইব্রাহিম রে তোর চোখের সামনেই দেখলি আমি হলাম রব, আমি একটা মানুষকে মেরে দিলাম, আর একটা মানুষকে আমি মারতে মারতে আমি নিজে বাঁচিয়ে নিলাম। হযরত ইব্রাহিম বললে, সত্যি তো, আপনি তো রবের মতোই নাকি? তখন ফের তিনি বলছেন যে হ্যাঁ, আমি তো একজন রব, আমার ইবাদত করবি আর তাদেরকে পূজা করবি, তাদের পেছনে মাথা নত করবি। এই কথা যখন বলল, হযরত ইব্রাহিম মেনে নিতে পারলো না। তারপর এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার নমরুদকে একটা কথা বলল যে, হে নমরুদ, তোমাকে আমি আল্লাহ বলে মেনে নেব, কিন্তু তোমাকে একটা কথা বলতে হবে, একটা প্রশ্ন জবাব দিতে হবে, একটা কাজ আমাকে করে দেখাতে হবে। তুমি তো নিজে রব, তুমি তো বলছো যে আমি রব, তাহলে তুমি এক কাজ করো, প্রতিদিন পূর্ব দিকে সূর্য ওঠে আর পশ্চিম দিকে সূর্য ডুবে। তাহলে তুমি এক কাজ করো, তুমি আজকে তুমি সামনে কালকে তুমি কি করবে, তুমি আপনার পূর্ব দিকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিকে সূর্য উঠিয়ে দাও, তাহলে আমি ভাববো যে হ্যাঁ তুমি একজন রব, এটা আমি ভেবে নেব। সে কি আর পারে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জানতো যে সে পারবে না। এরপরে সে বলেছে, এরপরে কি হলো, হযরতে ইব্রাহিম যখন এই কথা বলল, নমরুদের গা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, ইব্রাহিমের মুখ লাল হয়ে গেল যে আমার মুখের উপরে এখনো পর্যন্ত কেউ কথা বলতে পারে না, আর এই মালটা কিভাবে আমার মুখের উপরে কথা বলছে। এরপরে কি করলো, একটা আগুন জ্বালালো, ওই আগুনের ওপরে ইব্রাহিমকে ভালোভাবে তার মাজাটা বেঁধে নিল, দড়িয়ার মধ্যে ভালোভাবে শক্ত করে বেঁধে নিল। এরপরে তাকে আগুনে ফেলে দিল। আগুনে ফেলার পর এমন কি নীতি হলো, আগুনে তাকে যখন ফেলে দিল, সবাই দেখছে ইব্রাহিম এবার মরে ছাই হয়ে যাবে। কিন্তু যখনই তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, দড়িয়া যত বাঁধা ছিল, তার শরীরে যত দড়ি বাঁধা ছিল, দড়িগুলো পুড়ে ছাই হয়ে ঝরে 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 পড়ে গেল। কিন্তু হযরত ইব্রাহিম হাসছে আর আগুনের উপরে খেলা করছে। এরপরে বলছে, তারা বলছে, নমরুদ বলছে যে কি ব্যাপার, কি হলো, সে আগুনের উপরে কিভাবে হাঁটতে পারছে। ফেরাউন নমরুদ সে অবাক হয়ে গেল। এরপরে কি হলো, এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমার রব হলো আল্লাহ, এই রবই আমাকে এখান থেকে রক্ষা করেছে, তোমরা আমার রক্ষা করার কেউ নয়। যখন এই কথা বলল তখন আবার তারা রেগে গেল। তারপরে এরপরে আরও তাকে কত শাস্তি দিয়েছে, এই কথাগুলো যদি বলতে যায়, যদি এই শাস্তির কথাগুলো যদি বলতে যায়, আলোচনা করতে যায়, তাহলে অনেক সময় হয়ে যাবে। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা যেন শিরিক মুক্ত আমরা জীবন কাটাতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ গো, আমাদের জানা অজানা আমরা কত